السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম মুআজ্জাজ মুকাররম অত্র এলাকার যুবক শ্রেণীর ভাইয়েরা পর্দার আড়ালে পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে মন ভরে রবের শুকর গুজার আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা নূহের 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। তবে আমাদের চলার পথে কিছু ভুল ত্রুটি হয়ে যায়। এজন্য করণীয় কি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ও বান্দারা, যদি ইস্তিগফারের আমল করতে পারো, নিজের জীবনের ভিতরে চলার পথে, ইবাদত করার পথে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়। এই গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য তোমাদের একটা বিশাল বড় এক আমল আছে। সেই আমলের নাম হচ্ছে ইস্তিগফারের আমল। ইস্তিগফার বেশি বেশি করে করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের আমল করার পাশাপাশি তোমাদের যে গুনাহ হয়ে যায়, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ইস্তিগফার করার কারণে ক্ষমা করে দিবে।